আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গতকাল তো ঘরটর পরিষ্কার করা শেষ। আজকে গিয়েছিলাম মিলে গাছ কেনার জন্য। তো ওই যে গাছটাকে লোকগুলা উঠাইতেছে, সেই গাছটা কিনছি, আরো 2-3টা কিনছি, সেটা আপনারা দেখবেন। তা আমি গাছ কেনার জন্য গিয়ে গাছ কিনে ফাইল করতে দিছি, আনার জন্য দিছি 3/1.5, আর চেরার জন্য দিছি 2.5/1। উপরে চালনি করার জন্য দিছি 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। তো আমি কিন্তু একে একে 4টা গাছ কিনছি। একত্রে সবগুলো মাল একত্রে করার মতো একটা গাছ পাই নাই, যেহেতু এগুলো বিভিন্ন সাইজের। আপনার আড়া যেটা দিয়ে করছি সেটা করছি 7 ফুট, এবং পাশের চেরা এবং ওই উপরের মাচার চেরার জন্য যেটা নিছি সেটা নিয়েছিলাম 16 ফুট। তো সব মিলাইয়া আমার প্রায় 12,000 টাকার গাছ কিনছি। আর ভাঙানো এবং বাসায় আনা পর্যন্ত 15,000 টাকা পড়ছে। এখনো নেট বাকি আছে, তারপর আপনার তার কাটা, তারপরে আরো মানে যাবতীয় কিছু মালামাল এখনো বাকি আছে। তো আমি ওই মিলের কাছে গিয়ে দাঁড়াইছিলাম, দাঁড়ায়া দেখার চেষ্টা করতেছিলাম যে এই গাছটাকে কিভাবে আনে। এই যে দেখেন ওনারা গাছটাকে কিভাবে টাইনা টাইনা আনতেছে। তো আইনা গাছটা কিন্তু ওই বড় টলির এখানে ফালাইবো। ফালাইবার পরে গিয়া আমার এই গাছটা কাটা হইব। তারপর আপনার এই গাছগুলো কিন্তু কাটা হইছে। কাটা হওয়ার পর আমি কিন্তু বাসায় আনছি। তো বাসায় কিন্তু এত সহজে আনতে পারি নাই, যেহেতু আমার আমার রাস্তাটা চিকন, শুধু আমার অটো ঢুকে। কিন্তু আমি যেই গাড়িটা দিয়া এই মালগুলি আনছি, ভাই বিশ্বাস করেন, গাড়ি দিয়ে আইনা আমার রাস্তায় ফালাইতে হইছে। ওইখান থেকে এই মালগুলি আমার সবগুলি টাইনা টাইনা মাথাতে কইরা মানে ঘাড়ে কইরা বাড়িতে আনতে হইছে। মানে খুবই পরিশ্রম হইছে। এগুলি মানে লগে যদি আরো পুরুষ মানুষ না থাকে, একা একা করলে খুব পরিশ্রম হয়ে যায়। হয়তো যাদের মানুষ আছে তারা বুঝবেন না। আর যারা আমার মতো একা, তারা বুঝবেন যে এগুলি করাটা কি কষ্টর। তারপরও আমি খুশি যে আমি মাচা করার জন্য সবকিছু করে ফেলাইছি। তো এখন আমি আজকে কিন্তু নেট আর কিনতে পারি নাই, যেহেতু রাইত হয়ে গেছে। এগুলা করতে দিছি আমি দুপুরবেলা। কারণ সকালবেলা আমি এই গাড়ি চালাইতে গেছিলাম। চাইছিলাম সকালবেলা এগুলা কিনবো। তো সকালবেলা যাইয়া কিনার কোনো সুযোগ হয় নাই। যাত্রী নিয়ে অনেক দূরে চলে গেছিলাম। তো আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। দুপুরে যাইয়া আপনার এই মিলে চলে গেছি। চলে যাওয়ার পর মিলে যাইতে একটা সুযোগ আছে যে আজকেই ভাঙায়া দিয়ে দিতে পারবে। তো সেই কারণে আমি কিন্তু এই মিলে গিয়া ভাঙায়া একেবারে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি এগুলি সব বাসায় রাখছি, সেটা তো বললামই। তো বাসায় রাখার পর আমি হিসাব করে দেখলাম যে এগুলো কতগুলো লাগে। তো আমি কিন্তু মিলে ওইখানে হিসাব করে ফেলছিলাম যে কত পিস লাগে। আমি আড়ার জন্য করছিলাম 60 পিস, 60 পিস থেকে 62 পিস। তারপরে চেরার জন্য করছিলাম আপনার 150 হাত। আর ওই যে উপরে যে চালনিটা করব সেই চালনির জন্য করছিলাম প্রায় 250 হাত। তারপরও যদি শর্ট হয়, আমি আরো মিলে আরো কিছু করাই আনবো। মিস্ত্রি কাজ করার ধরার পর এখানে কিন্তু আমার প্রায় 15,000 টাকার মতো লেগে গেছে। আপনার এই গাছ কিনা, কাঠ ভাঙাইতে, এবং এই যে টমটমে করে বাসায় আনা পর্যন্ত, ভাঙানো, গাছ কিনা এবং টমটম দিয়ে আনা পর্যন্ত আমার পুরাপুরি 15,000 টাকা গেছে। তারপরে এখনো তার কাটা, তারপরে আপনার উপরে নেট, রশি, আরো ইত্যাদি অনেক কিছুই লাগবে। তো সেগুলো সহকারে আমার মনে হয় যে 30-35 হাজার টাকা লাগতে পারে। তো বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ জানে কতটুকু লাগবে। আপনারা দেখতে থাকবেন। আগামীকাল কিন্তু আমি মিস্ত্রির সাথে কথা বলে ফেলছি। আগামীকাল মিস্ত্রি আসবে। সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো
তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।